আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা ছাগলের খামার আছে আমার, গরুর খামারের পাশাপাশি। তো আজ 4-5 দিন বৃষ্টি হচ্ছে, একটানা বৃষ্টি হচ্ছে। তো মাঠ থেকে যেই ঘাসগুলো, খামারের জন্য যেই ঘাসগুলো আছে, সেই ঘাসগুলো ছাগলকে বেঁধে খেতে দিচ্ছি। কিন্তু খাচ্ছে, অল্প খাচ্ছে এবং প্রচণ্ড ডাকাডাকি করছে। যেহেতু আমাদের এখানে আমরা গ্রামে বসবাস করি, তো পাশে ছোট মাঠ আছে। তো ওই ছাগলগুলো আমরা চড়াই আর কি, মাঠে চড়ানো হয়, ঘাস খাওয়ানো হয়। তো 2-3 দিন আটকা একভাবে থাকার কারণে ছাগলগুলো প্রচুর পরিমাণ ডাকাডাকি করছে। তো আজকে না পেরে, বৃষ্টি হালকা একটু থামার পরেও তো মাঠে নিয়ে আসছি যে ছাগলগুলো। তো আমার অনেক বড় একটা ছাগলের খামারই ছিল। ফেব্রুয়ারি মাসে আমার 2টা ছাগল গাব অবস্থায় মারা যায় এবং 4টে ছাগল আমি বিক্রি করে দিই। যেইগুলো গাব ছিল, মানে নতুন বাচ্চা দিচ্ছিল, সেই বাচ্চাগুলো আমি অনেক কষ্ট করে মানুষ করছি, অনেক প্রকার দুধ টুধ খায়। আর বড় 4টে খাসি, ওইটা আমার পিপিআরে আক্রান্ত হয়েছিল। এই মোট 10টা ছাগল ফেব্রুয়ারি মাসে আমি হারাইছি। তো যেই ছাগলগুলোর দাম অনেক টাকা ছিল, কিন্তু তার অর্ধেক দামে আমার বিক্রি করা লেগেছে। তো প্রায় মারা যাওয়া ভাব এই পর্যায়ে, তো কসাইদেরকে দিয়ে দিছি। ও এক পর্যায়ে ভাবছিলাম যে আমি ছাগলের খামার হয়তো আর করব না, কিন্তু এই পশু পাখি, এই গরুর খামার, ছাগলের খামারের সাথে থাকার পরে হয়তো ছাগলের খামারটা ছাড়তে পারিনি। অনেক মায়া লাগে, কষ্ট লাগে যে এই ছাগলের খামারগুলো ছেড়ে দেব। তো এখন দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, খুব ভালো জোরে বৃষ্টি হচ্ছে। ছাগল যদি একটুকুনি বৃষ্টিও পায়, তাও কিন্তু ছাগল কখনো খেতে চায় না। ওই পানি ঘাস, কখনো ডোবা ঘাস খাতে চায় না। কিন্তু এখন দেখেন এত জোরে বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি দেখেন। তো তারপরেও ছাগল খেয়ে যাচ্ছে। তো পেটের খিদে কত ভয়ানক দেখেছেন। তো এখন আমি উঠতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে, তারপরেও আমার গা হাত পা পুরো ভিজে গেছে, হয়তো ক্যামেরাতে আপনারা দেখতে পারবেন। কিন্তু তারপরেও কিছু করার নেই। তো উঠতে পারছি না, ছাগল খেয়েই যাচ্ছে, বাড়ি যেতে চাচ্ছে না। তো ঘাস আমরা মাঠ থেকে, যেই ফার্মের জন্য যেই ঘাস থাকে, সেই ঘাসগুলো নিয়ে কেটে দিয়েছি ছাগলের খাওয়ানোর জন্য। তো এই ঘাসগুলো ছাগলে খাচ্ছে না। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন পরিশ্রম করেই ছাগল গরু এইভাবে যে জীবনের যে লক্ষ্য আছে, এই লক্ষ্যটাতে যাতে পৌঁছাতে পারি। অন্তত কারোর কাছে হাত না পাতা লাগে, চুরি না করে খেতে না হয়। এটাই আপনাদের কাছে আশা, দোয়া করবেন এটার জন্য। আর প্লিজ আমার শখের কৃষিবাড়ি ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আপনাদেরকে দেখাচ্ছি লাস্টে কত পরিমাণ বৃষ্টি হচ্ছে, তারপরেও ছাগলগুলো খাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আসুক,